দর্শক, আমি এই মুহূর্তে আছি কিশোরগঞ্জের জনপ্রিয় সেই চায়ের বাজার, যেটি হচ্ছে কিশোরগঞ্জের শহর থেকে প্রায় 5 থেকে 6 কিলোমিটার জালালপুর এলাকা। এখানে শহরের বিভিন্ন প্রান্ত থেকে সেই সকাল থেকে রাত পর্যন্ত এখানে লোকজন আসে চা খাওয়ার জন্য। এখানে মজাদার চা আছে, যেটি হচ্ছে আমাদের কিশোরগঞ্জের একটি ঐতিহ্যবাহী চাই বলা হয়। আর যেই দোকানটিতে আমরা দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে জালালপুর বাজারের সবচেয়ে জনপ্রিয় দোকান, অনেক পুরাতন দোকান। দোকানের নামটি অনেক জনপ্রিয়। এটা হচ্ছে আমাদের লাদেন দাদার চায়ের দোকান। এখানে দেখতে পাচ্ছেন যে সকাল সকাল, সেই ভোর সকাল থেকে শুরু করে সেই অবধি রাত, সারা রাত এখন পর্যন্ত কিন্তু এখানে মানুষজন আসে চা খাওয়ার জন্য। বিভিন্ন বলতে গেলে লাল এবং দুধ চা, যেটি হচ্ছে আমরা যদি আপনাদেরকে একটু দুধটি দেখাই, যে এই দুধটি সারা রাত জাল হতে হতে কিন্তু একদম লাল হয়ে গিয়েছে। এই সকাল সকাল লাল দুধের চা খেতে কিন্তু অনেক মজাদার। আমরা ইতিমধ্যে কিন্তু এখানে এসে খেয়েছি। আমার সাথে এসেছে অনন্ত, সে চা খেয়েছে। আমাদের উস্তাস আছে, যিনি এখন এই দোকানের চা পরিবেশন করছেন। এখনই চার একটি তৈরি করছেন। এখানে দুইজন মুরব্বী এসেছেন রং চা, যেহেতু মুরব্বী মানুষ এখানে রং চা খাবে। তো বেশিরভাগই ইয়ং জেনারেশন যারা আছেন তারা কিন্তু এখানে দুধ চাটি বেশিরভাগ পছন্দ করে। আমরা ওই পাশে কিন্তু রেল লাইন আছে, সেই রেল লাইনটি আপনাদেরকে দেখাবো। এবং এর পাশে যে এই দোকানের পিছনে যে পজিশন রয়েছে, সেই পজিশনটা আপনারা দেখেন, যে এই যে চেয়ার টেবিল বা টোল টেবিল রয়েছে, সেই টোল টেবিল কিন্তু একদম সেই কিছুক্ষণ পর থেকে কিন্তু এখানে মানুষজন আসা শুরু হবে আর রাত পর্যন্ত সেটি চলবে। এইখানে কিন্তু ওই যে কিশোরগঞ্জ টু ময়মনসিংহ যাওয়ার রেল লাইন রয়েছে, সেই রেল লাইন আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান দিয়ে জামালপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ভৈরব থেকে শুরু করে চিটাং, ঢাকা সব জায়গায় কিন্তু যাওয়া যায়। তো আমরা এই মুহূর্তে এখানে এসেছি এই শীতের সকালে, একটি কুয়াশাময় সকাল। দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কুয়াশা রয়েছে। সেই কুয়াশাময় সকালে আমরা এই চায়ের দোকানে এসেছি চা খাওয়ার জন্য। খুব মজাদার একটি চা। এখানে এই কিশোরগঞ্জ শহর থেকে শুরু করে আশপাশে যারা রয়েছে সবাই কিন্তু এখানে চা খেতে আসে। বিভিন্ন জায়গা থেকে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে চা খাওয়ার জন্য। আমরা এখানে যদি একটু জানতে চাই যে এখানকার যিনি এই মুহূর্তে চা পরিবেশন করছেন, রবিউল আওয়াল আকাশ, তিনি তার মুখ থেকে শুনবো যে এই চায়ের দোকানের যে একটি ইতিহাস, বা এখানে কেন মানুষজন আসে শহর ছেড়ে এখানে চা খাওয়ার জন্য। আমরা এই যে দেখতে পাচ্ছি যে একজন মুরব্বী এখানে চা খাচ্ছেন। চাচা, ভালো আছেন আপনি? ভালো। হ্যাঁ, আচ্ছা, এই যে শহরের মানুষজন তো এখানে চা খাইতে আসে, কেন আসে? আসে কেন চা ভালো হয় এই জন্য আসে। শহরে তো চার দোকান আছে, অনেক চার দোকান। চার দোকান তার লাগিব না, চা গাভীর দুধ, হ্যাঁ, গাভীর দুধের জন্য চা। আমরা যে দোকানটা বসে আছি এই দোকানটা কেন পরিচিত, এত জনপ্রিয় কেন এই দোকানটা? এটা অনেকদিন আগে থেকে তৈরি করে। ওনার নাম কি? নাম হলো সুরুজ মিয়া, আসল নাম। হ্যাঁ, এমনি আমার লাদেন, মানে লাদেনের চার দোকান নামেই পরিচিত। এটা পরিচিত। তো এই জালালপুরের চা এত বিখ্যাত কেন? বিখ্যাত এই যে গাভীর দুধের চা বেশি জাল হয়, দুধ, এই জন্য চা ইন্টারেস্ট লাগে চা খাচ্ছে। তো আপনারা শুনতে পারলেন, এখানে এই যে চার সাথে টাও রয়েছে, রুটি রয়েছে, বিস্কিট রয়েছে, বিভিন্ন ধরনের। আর এখান দিয়ে যেহেতু একটি রাস্তা রয়েছে, যে রাস্তাটি আপনার কিশোরগঞ্জ হয়ে নীলগঞ্জ, তারাইল যায়, সেই রাস্তা দিয়ে যত মানুষই এখান দিয়ে আসা যাওয়া করে, এই কি আসা যাওয়া করে, সবাই কিন্তু এখানে এক কাপ চা হলেও, হ্যাঁ, এক কাপ চা হলো এখানে খেয়ে যায়। আর যেহেতু এখন নির্বাচনী হাওয়া, সেই নির্বাচনী হাওয়ার মধ্যে আরও বেশি পরিমাণ চা কিন্তু বিক্রি হয় জালালপুর বাজারে। এখানে সেই রাত থেকে অবধি পর্যন্ত যেই চুলার আগুনের গরমে যে চা তৈরি হচ্ছে, সেই চা
খুব মজাদার এবং সারা রাত সেই এই আগুনের তাপে বা জালে দুধটি লাল হয়ে একদম মজাদার হয়ে যায়। আমি কিছুক্ষণ আগে খেয়েছি। এই যে আরেকটি চা তৈরি হচ্ছে, সেটিও লাল চা। আমরা যদি একটু আচ্ছা জানবো, এই চাটি দেওয়ার পরে আমরা ওনার কাছ থেকে জানবো যে এই চার যে এই চা সম্পর্কে জানবো যে এই চাটি শহরের এই অনেক দোকান রয়েছে, সেই শহরের দোকান ছেড়ে কেন জালালপুর মানুষ আসে চা খাওয়ার জন্য, কি আছে সেই চাটার মধ্যে, সেই বিষয়টি আমরা একটু যদি ওনার কাছ থেকে একটু জানি। আওয়াল সাহেব, রবিউল আওয়াল আকাশ সাহেব, আচ্ছা এই দোকানের চা বা এই জালালপুরের চা মানুষজন অনেক দূর দূরান্ত থেকে এসে এখানে খায়, কেন সেই চাটার মধ্যে কি আছে যে এত দূর থেকে গাড়ি ভাড়া দিয়ে নিজ খরচে এসে এই 5 টাকা বা 10 টাকা চার জন্য এখানে কষ্ট করে আসে চা খাওয়ার জন্য, সেই বিষয়টা যদি একটু বলতেন। এই সবকিছুই মানুষের ভালোবাসা। এখানে চা ভালো হয় মূলত আপনার জালে, সবসময় জালের উপরে থাকে দুধ, এছাড়া চা পাতাও ভালো রাখতে হয়, দুধ ও গাভীর দুধের চা। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে আর কি। এই চায়ের দোকানের আরো আগে থেকে বহুত নাম আছে। আচ্ছা, আপনাদের দোকানের তো অনেক সুনাম, লাদেনের চায়ের দোকান, হ্যাঁ, কেন এত সুনাম কেন? এই যে হ্যাঁ, আমরা এই যে দেখতে পাচ্ছি যে আরো কাস্টমার চলে আসছে। আসসালামু আলাইকুম। এখানে যে এই কাপে কিন্তু চিনি দিয়ে রাখা হয়েছে চা, অনেক মজাদার চা। এখনই আরো 4টি চা কিন্তু তৈরি হবে। কারে বলেন? ও এই লাল চা না, মানে মুরব্বীরা বেশি লাল চাই খা নাকি? আর দুধ ছাড়া কি, দুধ চা সব ইয়ং জেনারেশন, হ্যাঁ, ইয়ং জেনারেশনের দুধ চা আর মুরব্বীদের লাল চা। কাপ সাজিয়ে রেখেছে চিনি দিয়ে, যেন কাস্টমার আসলেই সাথে সাথে চা দিতে পারে। বলো যে সকাল সকাল আসছি চা খেতে, খুব ভালো। এই যে অটো দিয়েও আসতেছে লোকজন চা খাওয়ার জন্য। এই যে দুধের কেটলি, বড় বড় কেটলি, কত বড় কেটলি। না না না, ওই দুধ শেষ, ওই দুধ শেষে যে এখন এই দুধ চলতেছে। এই যে এটা মাল হয়ে গেছে, একদম লাল হয়ে গেছে। যাই হোক, আমরা লাইভটি আর বেশিক্ষণ করব না, শেষ পর্যায়ে চলে এসেছে। এখন ওর কথার ফিনিশিংটা হলো না। হ্যাঁ, আমরা একটু ওই যে বাইরের পজিশনে, যে এটা হচ্ছে জালালপুর বাজার, দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে এই শীতের সকালে মানুষজন আসছে। এটা হচ্ছে আমাদের গাড়ি, আমরা গাড়ি দিয়ে চলে এসেছি চা খাওয়ার জন্য। এসেছি কিন্তু অনেক আগেই, আর লাইভটি করছি এখন। আমরা আসছি প্রায় 5টা, ভোর 5টায়। এই যে জালালপুর বাজারের লাদেনের চার দোকান, একটি চার দোকানে সারা রাত খোলা থাকে। ওই পাশে আরো চার দোকান আছে, এই পাশে চার দোকান আছে, কিন্তু এই দোকানটি সারা রাত খোলা থাকে। এই দোকানটি, এটি হচ্ছে লাদেনের চার দোকান। এখানে এখন এই যে সকাল সকাল মুরব্বীরা আসছে চা খাওয়ার জন্য। যারা যেখান থেকে দেখছেন বা এই দোকানের চা খেয়েছেন, তারাই কিন্তু জানেন যে এই দোকানের চা কতটুকু মজাদার আর চা কত সুস্বাদু। এই যে দুধ চা তৈরি হয়েছে,
ও আচ্ছা, ও আমাদের একজন এখানের মুরব্বী বলেছেন, যিনি চা তৈরি করছেন, রবিউল আওয়াল আকাশ, বলছেন যে সবকিছু বলতেছেন, ওর বিয়ের বিষয়ে কিছু বলেন। বিয়ে তো করবেই, বয়স হলে তো বিয়ে করবেই। হ্যাঁ, না না, বয়স হলে বিয়ে করবে। আমরা দরকার নেই। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে মুরব্বীরা চা খাচ্ছে, চা বিস্কিট সবই খাচ্ছে। সারা রাত এই দোকানটি খোলা ছিল, এই যে চা তৈরি হচ্ছে আরো, এই যে চিনি দিচ্ছে, কিভাবে নাড়িয়ে নাড়িয়ে চিনি দেয় দেখেন, কাপের কাপ সাজিয়ে রেখেছে। এই যে দুধ, দুধ, হ্যাঁ। যাই হোক, আমরা এখন ফিনিশিং এ চলে যাব, লাইভের ফিনিশিং এ চলে যাব। এই দেখেন ধাও ধাও আগুন জ্বলছে। আসো ফিনিশিং এ চলে যাই। যাই হোক দর্শক, এই যে আমরা দুইজন এসেছিলাম, অনন্ত আর আমি, এখানে চা খাওয়ার জন্য। তবে ফিনিশিং হওয়ার আগে অনন্তর মুখ থেকে শুনবো। আচ্ছা, এই যে এখানে চা খেয়েছো, এই সুস্বাদু চা, এই এত দূর থেকে এসে এখানে চা খেয়েছো, 3 বছর ধরে এনে চা খাই। কয় বছর? 3 বছর। বাপরে বাপ, 3 বছর রেগুলার? হ্যাঁ রেগুলার। কেন, শহরে তো চা আছে। আপাতত রেগুলার হয় না, বাইক টাইক না থাকার কারণে। শহরে তো চা আছে, তাহলে এখানে কেন? শহরে চা আছে, মানুষ আবেগ, শখের মূল্য লাখ টাকা, জানেন না? যেটা এই ইচ্ছা শহরে 20 টাকা ভাড়া দিয়ে 20 টাকা না, 100 টাকার গাড়ি তেল খরচ করে ইনতে 20 টাকার চা। চিন্তা করেন, 100 টাকার তেল খরচ করে এখানে এসে 10 টাকার চা খায়। হ্যাঁ হ্যাঁ, কাকা ও, শুক্রবারে বেশি লোক হয়। না, 20-25 টা গাড়ি ঠিক শুক্রবার আইলে দুধে এই 3টা 3:30 দুধে আনতে হলে লোক দেওয়া যায় না, লোক আছে না আছে। আচ্ছা, কোন কোন দিনে ভিড় হয় বেশি? ওই শুক্রবারে বেশি ভিড় হয়, ছুটির দিনটা। আর সবাই শহর থেকে আয় পরে, শনিবারও তো ছুটির দিন। শুক্রবার শনিবার। ছবি দুটি তুলতেছ, এবার তুলে খায় তো কেমনে তুলে আমি তো মুন্সিদের সামনে দিয়ে এবার তুলে, এবার তুলে, এবার তুলে, এবার তুলে, তুলে। যাই হোক, আমাদের সাথে একজন জয়েন হয়েছেন, আমার খুব শ্রদ্ধেয় স্যার এবং প্রিয় বড় ভাই, যিনি সেই বনগ্রাম থেকে জয়েন হয়েছেন, আরাফাত রহমান আলিফ স্যার, বনগ্রাম আনন্দ কিশোর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের টিচার। উনি একজন অভিজ্ঞ, কি বলবো আসলে, ওনার কথা বলতে গেলে অনেক কিছুই বলতে হবে, বলা শেষ হবে না। উনি অনেক স্মার্ট একজন মানুষ এবং খুব অভিজ্ঞ টিচার। গুড মর্নিং জানিয়েছেন আমাকে। স্যার, আপনাকেও গুড মর্নিং জানাই, এই সকাল সকাল আমাদের সাথে জয়েন হওয়ার জন্য। আমরা এই মুহূর্তে এখানে জালালপুরের চায়ের দোকানে এসেছি চা খাওয়ার জন্য। আপনারাও দাওয়াত হলো, একদিন আসবেন, চা খেয়ে যাবেন। এবং আমরা যেই চায়ের দোকানের যে মালিক লাদেন চাচা, উনি এখনো আসেনি, কিছুক্ষণের মধ্যে আসবে, ওনার অপেক্ষায় আছি। আর এই যে চাচারা চা খেয়ে, মানে সকাল সকাল তো ফজরের নামাজ পড়েই কিন্তু মুরব্বীরা আসে বেশিরভাগ। আর দুপুর থেকে শুরু করে রাত পর্যন্ত কিন্তু ইয়ং জেনারেশন যারা আছে তারাই কিন্তু এখানে এই চার আড্ডা বসাই। চাগুলি খুব সুস্বাদু। আর বেশিরভাগ এখানে যে লাদেনের চায়ের দোকান আছে জালালপুর বাজারে, এই লাদেনের চা দোকানটি বেশিরভাগ বিখ্যাত আর কি। এখানের এই দোকানটাতে সবচেয়ে বেশি ভিড় হয়। এখানে যে সেই সারা রাত সারা দিন যে চুলার আগুন, সেই চুলার আগুন কিন্তু এক মিনিটের জন্য কিন্তু 1 মিনিটের জন্য এখানে আগুন কিন্তু নেবায় না। চাচা, যদি কিছু বলেন এই চার বিষয়ে, এই চা এত বিখ্যাত কেন আপনাদের এলাকার?
আর এই যে শহরের মানুষ ধরেন যে এখানে চা 10 টাকা বা 20 টাকা বিক্রি হয়, শহরের মানুষ এই যে 100 টাকা 80 টাকা 50 টাকা খরচ করে এখানে এসে 10 টাকার চা খাইতে আসে। শহরে তো অনেক দোকানপাট আছে। আছে এটা তাই বাত্তাই তাই নান্দাই তাই নান্দাইল থেকে আসে, মামিসিং তারপরে বাত্তাই হুসেনপুর তাই রাউন্ডের তাই এখানে চা খাওয়ার জন্য। হ্যাঁ তার তাই এনো থাকা ঢাকা থেকেও? থাকাই হ্যাঁ বাপরে বাপ, সিলেটে লুকায়া থাকায় বাদবানো পেয়া দেখো সিলেট থেকে? মাশাআল্লাহ, সিলেট থেকেও আসে মানুষ। আচ্ছা, এই এই যে এই লাদেনের চার দোকান আপনার, লাদেনের চার দোকানই সবচেয়ে ভালো আছে। তাই? এই আপনার এই চার দোকানের এই আপনার বয়স কত হবে এই চার দোকানের? কি কম হইব না কা আনুমানিক বলেন, আপনারা তো অনেক এই জানেন, এই অনেক আগে থেকে আপনাদের এলাকার লাদেনের চায়ের দোকানটা অনেক পুরাতন। 20-35 বছরের মধ্যে মনে হয় বেশি বছর 50-এর মতন হয়ে যাবে 50 বয়স হয়ে যাবে 60-65। আচ্ছা আচ্ছা, তখন থেকেই দেখতেছেন? হ্যাঁ দেখতেছি ও, আপনার বয়সও 65, তখন থেকেই দেখতেছেন এই চায়ের দোকান? চার দোকান। মাশাআল্লাহ। তো শুনতে পারলেন যে এই চার দোকানের বয়স কিন্তু অনেক। ওনার যিনি কথা বলেছেন উনি বয়স প্রায় 60-65। উনি সেই জন্মের পর থেকে যখন থেকে বুঝে তখন থেকে কিন্তু এই চায়ের দোকান দেখছেন। হ্যাঁ, এই এটা হয়তো ওই ওই সময় শুরু হবে এই চায়ের দোকান। এটা কি আগে এরকমই ছিল না পরবর্তী এরকম হয়েছে? এটা পরবর্তী হয়েছে, আগে এলা আছে চেলা বনের ঘর আছে, বনের ঘর মানে ছনের ঘর যেটা বলে। বনের ঘর আপনি ভাঙা ভাঙা ঘর আছে মেলা এগুলা ঘর পানি সারি করতো এগুলা এরম ঘর আছে। আর অন্তত সুকৃত আছে 8 জন ভালো দিকে সুকৃত হয়েছে দিকে বিল্ডিং করে করবেন। যাই হোক দর্শক, শুনতে পারলেন আমরা এই যে একটু দেখে আপনাদেরকে আবারও এই চা তৈরি করার জন্য চিনি দিয়ে প্রস্তুতি করছেন এই কাপগুলো দেখতেই পাচ্ছেন আমাদের রবিউল আওয়াল আকাশ ভাই, যিনি অত্যন্ত সুদক্ষভাবে চা তৈরি করছেন। আমাদেরকে কি চা খাওয়াবেন ফ্রিতে? আজকে আমাদের কাছে টাকা পয়সা নাই। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, যদি মনে করেন যে এখানে এসে একজন চা খাইলো, খাইয়া বললো যে আমার কাছে টাকা নাই, ধরেন যে এখন 200-300 টাকা বিল হয়ে গেল, অনেক মানুষ নিয়ে এসে খাইছে, বললো যে টাকা নাই, তখন কি করবেন? তখন আর কি করবো, টাকা না থাকলে তো নাই, আমার লাগতো না। যাই হোক, আজকে আমি বিপদে পড়তাম যে অন্য অন্য চা খায় যদি টাকা না থাকতো তাহলে আরেকজন তো আমার আটকে রাখতো। কারণ আমি একজনকে সাহায্য করি, তারপর আমি আর এরকম হয়েছে কখনো? এরকম হয় নাই, হয়েছে একবার, হয়েছে অনেকবারই তো, অনেক সময় টাকা থাকে না এই জন্য মানুষ খেয়ে যায়। যাই হোক, এটাই হচ্ছে মানে হচ্ছে মানুষের রীতিনীতি এখানকার মানুষ আসলে যে এখানে যারা মুরব্বীরা এসেছেন নামাজ পড়ে, ফজর নামাজ পড়ে এখানে যারা এসেছেন অত্যন্ত অনেক ভালো মানুষ। তারা অনেক সুন্দর সুন্দর কথা বলছেন যে এখানে যদি কেউ এসে কখনো, এই যে আমি যেরকম ওকে বললাম যে আজকে আমার পকেটে টাকা নেই, আমি চলে এসেছি, এখন আমি যদি যা ইচ্ছা তাই খাই, সে ফ্রিতে খাওয়াই দিবে। যাই হোক, এরকম মন মানসিকতার মানুষ আসলে এখন কম পাওয়া যায়, দেশে এখন কম পাওয়া যায়। কিন্তু এখানকার এই জালালপুরের মানুষ যারা আছেন তারা অত্যন্ত সহানুভূতিশীল। তারা বলেছেন যে যদি এরকম ধরনের কোনো ইয়া থাকে যে চা খেয়েছে, বিস্কিট খেয়েছে বা ওইরকম অনেক বড় বিল হয়েছে, যদি টাকা পয়সা না থাকে তাহলে তারা তাদেরকে ছেড়ে দিবে, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে আমাদের সর্বশেষ পরিস্থিতি এখানকার। আমরা এখন না আপনাদেরকেও তুলছি, এই যে এখানে মুরব্বীরা বলতেছেন ওনাদেরকে তোলার জন্য। সকাল সকাল তো মুরব্বীরাই বেশি এসেছে, ইয়ং জেনারেশন এই দুপুরের পর থেকে আসবে। হ্যাঁ, দুপুরের পর। 24 ঘন্টায়। হ্যাঁ, 24 ঘন্টায়। 24 ঘন্টায় আছে। 24 ঘন্টায়। এই যে আওয়ালের ছোট ভাই, এই কি নাও, লুটি নেই। কি নাও, নাম কি? নাম কি? সিনি? তোমার নাম সিনি? তোমার নাম কি তা? দাদার নাম কি? তোমার দাদার নাম কি? হ্যাঁ, তোমার নাম কি? এই তোমার নাম কি? এটা কি? এটা কি? এটা কি?
চিনি, তোমার নাম কি চিনি? হ্যাঁ, ওর নাম বলে চিনি। তোমার দাদার নাম কি? লাদেন। এই যে এটা কাটা, আমরা কোন জায়গায় হচ্ছেন? লাদেন। এটা কাটা। তোমার দাদার নাম কি? লাদেন। ওসামা বিন লাদেন। আপনি কোন চ্যালেঞ্জে কাজ করে? বলো ওসামা বিন লাদেন। লাদেন। বলো এ কিন্তু পটর পটর চাকা, পটর পটর চাকা। আমি অনেক সময় আসছি তো সকাল সকাল, আইসা দেখি যে পটর পটর চা খাইতেছে। খাও না চা? হ্যাঁ খাও। দাঁত গুলো উঠছে বড় বড়। দুধ খাও, দুধ। চিনি দিবা একটু আমারে? যাও যাও একটু দাও, যাও যাও এই চিনি দিয়ে দাও। জ্বালাও জ্বালাও। নিগা হ্যাঁ, আপনি কোন চ্যালেঞ্জে কাজ করতেছেন? এই কি কে? আমি যাই হোক দর্শক, আমরা এখন বিদায় নিব। এখানকার মানুষ অনেক চলে এসেছে চা খাওয়ার জন্য, দেখতেই পাচ্ছেন। এই এই পিচ্ছি কই যায়? এই যে পিচ্ছি চিনিলে ধরতেছে। গাড়ি গাড়ি ধরবা? হ্যাঁ, চিনি। হ্যাঁ, এই যে দেখেন, এই যে মানুষ আরো আসতেছে এই যে চা খাওয়ার জন্য। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? হ্যাঁ, আজ আপনারা চা খাইতে আসছেন? আচ্ছা, মানুষজন দেখতেছে। হ্যাঁ, এই যে ছাড়তেছি তো। আমরা স্যার ওই ফেসবুকে নম্বর তোমার বই আইছি তো আমরা সবাই দেখবো না। টুপি রাখি, টুপিটা না চা খাইতে আইছেন নাকি? জি, আমরা চা খাইতে পাইছি। হ্যাঁ, হ্যাঁ, ও, লাদেমের দোকান চা খাইবো। লাদেনের দোকান? জি লাদেনের দোকান, সবাই খালি লাদেনের দোকান। হ্যাঁ, লাদেনের দোকান খুব বিখ্যাত। জি, কেন বিখ্যাত? এই যে ভালো চা হয় এই জন্য। ও, চার মান ভালো, কাজও ভালো। হুম। লাদেন চাচা কই? লাদেন চাচা ওনার বাড়িতে আইছে নাই, মসজিদে আছে। না তুই আইলে আমারে আইলে না, লাদেন চাচা আসলে আমারে চা খাওয়া, পান খাওয়া। আমরা খান চা, হ্যাঁ, আমরাও চা খান। চা খাইছি, আমরা খাওয়াই যেতাম না। চা খাইছি। আরো কও বাবা, সমস্যা নাই। আরো কয়েকবার টিভিতে আইছে তো। কবর কইছে বুঝো বাবা, কি কইছে? জালালপুর বাজার যত দোকান আছে চার বিখ্যাত চা। সবচেয়ে বিখ্যাত কোনটা? রাজেবের তো হ্যাঁ, লাদেনের দোকান কোনটা? এই রুটি নিয়ে কই যাও? এই আস্তে আস্তে আস্তে, ওটু বেটা, যাও 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 যাও, এখন যাও। এই রুটি নিয়ে ধরতেছে সে। এটা চা বলে ছোট ভাই, রুটি নিয়ে ধরতেছে। এই যে মানুষজন আরো আসতেছে। হ্যাঁ বাবা রাউডা আমি আরো বুঝছি কই দেখছি একটা নাটকের মধ্যে হ্যাঁ, আমি নাটক করছিলাম। মাছের এই যে মাছের ফুটলা লিয়ে আইছি না, টিয়া দিতে নেই বান্ডেল। যাই হোক দর্শক, যে যেখান থেকে দেখছেন বা শুনছেন, আপনারা খুব আরাম লাগছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং এই যে এখানকার যে লাদেনের চায়ের দোকান থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের চায়ের দোকান আছে, সেই চায়ের দোকানগুলিতে অনেক মানুষের ভিড় হয়। তবে সবচেয়ে বেশি ভিড় হয়েছে লাদেনের চায়ের দোকান, যেটি এই কিছুক্ষণ আগে শুনেছেন যে শুক্রবার কিন্তু এখানে সবচেয়ে বেশি ভিড় হয়। যে এই জায়গা থাকে না, যে আপনাদেরকে যে আগে দেখিয়েছি দোকানের পজিশন ভিতরের, সেই পজিশন ভরেও কিন্তু ওই যে ওই পাশে রেল আছে বা রাস্তা আছে, সব জায়গায় কিন্তু মানুষ দাঁড়িয়ে চা খায়। তো এখনো যারা যেখান থেকে দেখছেন, বিভিন্ন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন, সবাই আমাদের পাশে থাকবেন। আপনাদেরকে সবসময় এক্সক্লুসিভ কিছু দেখানোর জন্য চেষ্টা করব। এটিও একটি ছিল। আজকে আমরা এখানে এসেছি সকাল সকাল, সেই লাল দুধের চা। হ্যাঁ, যে মজা লাগে, হ্যাঁ যে মজা লাগে, মজা লাগে। হ্যাঁ ওটা যে মজা লাগে। তোমার ভিডিও হ্যাঁ? লাগে? আমি এইটা লাইভ খুব মজা লাগে, আমি দেখি মোবাইলে।
মোবাইলে দেখেন কার? আমার। আপনার আপনি দেখছেন এর আগেও? হ্যাঁ দেখছি এগুলি ব্যাপারটা একটা দিছে পাগলা মসজিদে দেয়া দিছে হ্যাঁ হ্যাঁ টিভি হ্যাঁ। টিভি আর কোথায় দেখছেন? আমি পাগলা মসজিদে টিয়া দিছেন বলে দেখছি তারপরে আরো দেখছি যে গেছে এনে মাছ মারি লই আইতাছে ফের টিয়া দিছেন এইটা দেখছি ও দেখছি ও, আমি কথাটি অত বোঝা থাকে আমি খালি এটি জানি ও, তাহলে আপনি আর এর আগে আমাকে অনেক দেখছেন না লাইভে নাকি? যাই হোক দর্শক, আমাদের লাইভটি অনেক সময় হয়ে গেছে, 25 মিনিট। আমার ফোনেও চার্জ এখন কমে গেছে 8%। যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। আমি এখন এই মুহূর্তে বিদায় নিব। এই যে আমার সাথে যাদেরকে দেখছেন শুনছেন, আপনারা অনেকের কথা শুনেছেন। এই যে সবাই একটু টাটা দেন। এই যে- আমার ভাই লাগে কিন্তু, হ্যাঁ আমার ভাই লাগে, আমার বেস্ট ফ্রেন্ড। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এই মুহূর্তে লাদেনের চার দোকান থেকে বিদায় নিচ্ছি। আমরা চা খেয়ে এখন শহরে চলে যাব। আমরা আজকে আমি আখাউড়া যাব হিমেলের কাছে। আমার এখানে একটু কাজ আছে, সেখানে থাকবো 2-1 দিন। সেই কাজটা শেষ করে আবারও আমার প্রাণের শহর কিশোরগঞ্জে ফিরে আসবো। এসে আপনাদের সাথে আবারও দেখা হবে, আবারও কথা হবে। সেই প্রত্যাশা রেখে এই মুহূর্তে আমি এই জালালপুর সেই লাদেনের, সেই বিখ্যাত লাদেনের চার দোকান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।